অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ সম্প্রসারণের নতুন ঘোষণার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েলের নিরাপত্তাও জোরদার হয় এবং অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ সহজ হয়। এ কারণেই ট্রাম্প প্রশাসন নতুন পদক্ষেপকে সমর্থন করছে না। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস পশ্চিম তীরে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দেন। এতে সেখানে ইহুদি বসতি স্থাপন আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ বলে বিবেচিত হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ 8টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যৌথ বিবৃতিতে পদক্ষেপটির নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থায়ী দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে। যুক্তরাজ্য ও স্পেনও একই ধরনের উদ্বেগ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আপত্তি কূটনৈতিক চাপ বাড়লেও বাস্তব পরিস্থিতি নির্ভর করবে ভবিষ্যৎ আলোচনার। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে। যুক্তরাজ্য ও স্পেনও একই ধরনের উদ্বেগ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আপত্তি কূটনৈতিক চাপ বাড়ালেও বাস্তব পরিস্থিতি নির্ভর করবে ভবিষ্যৎ আলোচনার।